আমাদের পৃথিবীর বিশেষ এক ভৌগোলিক বৈশিষ্ট্য হল মালভূমি। মধ্য এশিয়ায় অবস্থিত এমনই এক অঞ্চল পামির মালভূমি পৃথিবীর সবচেয়ে উঁচু ও সবচেয়ে বড় মালভূমি হিসেবে পরিচিত। কিভাবে এই পর্বে জানব পৃথিবীর ছাদ হিসেবে খ্যাত পামির মালভূমি সম্পর্কে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। পামির মালভূমি সম্পর্কে আলোচনার আগে প্রথমেই আমাদের জানতে হবে মালভূমি কাকে বলে। মালভূমি হলো এক বা একাধিক পাহাড়ের চূড়ায় সৃষ্টি হওয়া সমতল অঞ্চল, অর্থাৎ কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি। পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হলো পামির। স্থানীয় ভাষায় এর উচ্চারণ হলো পমির, যার অর্থ সূর্যের পা। সমুদ্রপৃষ্ঠ থেকে পামির মালভূমির উচ্চতা প্রায় 16,000 ফুট। মধ্য এশিয়ার বিস্তৃত পামির পর্বতশ্রেণীকে কেন্দ্র করে এ মালভূমিটির অবস্থান। তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত মালভূমিটি বিস্তৃত। এ অঞ্চলটি মূলত বহু উঁচু পর্বতের মিলনস্থল। পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমির মর্যাদা লাভ করেছে। শুধু পৃথিবীর সর্বোচ্চই নয়, তিব্বত মালভূমির সাথে সম্মিলিতভাবে পামির পর্বতশ্রেণী সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল, আর তাই একে পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমির চারপাশে ছড়িয়ে আছে বহু উঁচু নিচু পর্বতশ্রেণী। এর উত্তর পূর্ব দিকে রয়েছে তিয়েন শান পর্বতমালা, পূর্ব দিকে কুনলুন পর্বতশ্রেণী, দক্ষিণ পশ্চিমে কারাকোরাম পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বতশ্রেণী। পামির মালভূমি মূলত কুনলুন পর্বতের শাখা আন্তিনতাগ পর্বত, তিয়েন শানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত। বছরের অধিকাংশ সময়ই এই জায়গাটি তুষারাবৃত থাকে। এ অঞ্চলে বছরে গড়ে প্রায় 5 ইঞ্চি তুষারপাত হয়। তবে প্রতি বছর স্বল্প সময়ের জন্যে এখানে গ্রীষ্মকাল দেখা যায়। গ্রীষ্মকালে এই বিস্তীর্ণ অঞ্চল ঘাসে ঢাকা থাকে। এ সময় এটি তৃণচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় অধিবাসীরা তাদের গবাদি পশু পালনের জন্য এই স্বল্পস্থায়ী গ্রীষ্মকালের উপর অতিমাত্রায় নির্ভরশীল। পামির মালভূমির পশ্চিম প্রান্তে কয়লা খনি আবিষ্কৃত হয়েছে। এছাড়া 1980 সালের দিকে এখানে ক্লিনোহিউমাইট নামে এক ধরনের রত্ন পাথরের সন্ধান মেলে। পামির মালভূমির দক্ষিণ পূর্ব পাশ ঘেঁষে রয়েছে চায়না কারাকোরাম হাইওয়ে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু মহাসড়ক। এ মহাসড়কটির মাধ্যমে চায়না ও পাকিস্তান সংযুক্ত হয়েছে। এছাড়াও এ অঞ্চলে রয়েছে পামির হাইওয়ে, যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মহাসড়ক। এ রাস্তাটি তাজিকিস্তানের দুশানবে থেকে কিরগিজস্তানের ওশ শহরে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। প্রাচীনকালের সবচেয়ে বড় বাণিজ্য পথ সিল্ক রোড পামির পর্বতমালাকে অতিক্রম করেছে। অতীতে বিশ্ব বাণিজ্য পরিচালনার পথ হিসেবে এই সিল্ক রোড অত্যন্ত বিখ্যাত ছিল। এই রাস্তাটি চীনের প্রাচীন রাজধানী জিয়ান থেকে পামির পর্বতমালার উপর দিয়ে অতিবাহিত হয়ে জিনজিয়াং রাজ্যের সবচেয়ে বড় শহর কাশগড়কে সংযুক্ত করেছে। বিভিন্ন সময় এই রাস্তার দখল নিয়ে পার্শ্ববর্তী রাজ্যের মধ্যে একাধিক লড়াই হয়েছে। পামির মালভূমি অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন এবং প্রাকৃতিক ও খনিজ সম্পদ আহরণকে ঘিরেও একাধিক বিবাদ তৈরি হয়েছে। বর্তমানে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে চীন তাদের দ্বন্দ্ব অনেকটাই মিটিয়ে ফেলেছে। মানব প্রকৌশলের এক অনন্য নিদর্শন হল চীনের মহাপ্রাচীর। এ প্রাচীর বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানবসৃষ্ট স্থাপনা। চীনের মহাপ্রাচীরের সম্মিলিত দৈর্ঘ্য পৃথিবীর বিষুবরেখার দৈর্ঘ্যের অর্ধেকেরও বেশি। অতীতে এই প্রাচীর নির্মাণ করা হয়েছিল চীনে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে, আর বর্তমানে এই প্রাচীরই বহু বিদেশি পর্যটককে টেনে আনছে চীনে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম চীনের মহাপ্রাচীর সম্পর্কে জানতে কিভাবে এই ভিডিওটি দেখুন।
কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।